আল্লাহ পাক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যে মহান রব আমাকে আপনাকে আমাদের সকলকে এই মহতি ধর্মীয় সভা ইসলামী সভা যেখানে কোরআন ও হাদিসের আলোচনা হয়, আল্লাহ পাকের অগণিত ফারিস্তা উপস্থিত হয়, এই জায়গায় এসে কোরআনের কিছু কথা বলা ও শোনার সুযোগ দান করলেন। তার জন্য সেই মহান রবের কাছে আমরা শুকরিয়া আদায় করছি। সকলে প্রাণ খুলে ভক্তি ভরে হৃদয়ের নিগড়ানো ভালোবাসাকে একত্রিত করে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বললে ভয় লাগছে বাবুজি? ভয় লাগছে তো? কিসের ভয়? মায়ের ভয়। আলহামদুলিল্লাহ বললে কি নেকি হয় না গুনাহ হয়? তাড়াতাড়ি বলেন। কম হয় না বেশি হয়? কতটা নেকি হয় শুনে নেন। হাদিসের মধ্যে একটি সহিহ হাদিসের গ্রন্থ মুসলিম শরীফ। এই মুসলিম শরীফের 118 নম্বর পৃষ্ঠার মধ্যে একদম নিচের থেকে 3 লাইনের উপরের হাদিস, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলহামদুলিল্লাহ তামলাউল মিজান। যদি কোনো ব্যক্তি একবার আলহামদুলিল্লাহ পড়ে তাহলে আল্লাহ তাআলা দুনিয়া থেকে আসমান পর্যন্ত যতটা ফাঁকা জায়গা রয়েছে এই জায়গাটা নেকিতে ভরে দেয় বলি আলহামদুলিল্লাহ। এই হাদিসটি নকল করেছেন ইমাম বুখারী, তিনিও বুখারী শরীফের 2য় খণ্ড 1128 নম্বর পৃষ্ঠা, হাদিস নাম্বার 7397। তিনি বলছেন আল্লাহ তাআলার কাছে দুটি বাক্য অত্যন্ত প্রিয়, যেটি বলতে অত্যন্ত পাতলা, কিন্তু আল্লাহ তাআলা কিয়ামতের দিন মিজানের পাল্লাকে ভারী করে দেবে। সেটা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এজন্য ভাইয়েরা, আমার আব্বা জানেরা, আমরা প্রশংসা করব আল্লাহর এই জন্য আল্লাহ তাআলা দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছেন। আল্লাহ তাআলার প্রশংসা করে আমরা শেষ করতে পারবো না। পারবো গো? শেষ করতে পারবো না। একজন বলছে যে আল্লাহ তাআলার পৃথিবীর সব ঠিক আছে, কিন্তু একটা জায়গায় ভুল আছে। জোরে বলি নাউযুবিল্লাহ। বলে কি ভুল আছে? বলে এই যে এত বড় একটা বট গাছ, এই বট গাছের ফলটা ছোট। ফলটা কতটুকু ছোট না? ছোট ফল। তাহলে বড় গাছের ছোট ফল একটা বেমানান লাগে। আমার আব্বা জানেরা, সোনামানিকেরা, ওই ব্যক্তি গাছের তলায় ঘুমিয়ে গেছে, ওই বট গাছের তলায় ঘুমিয়ে গেছে। হঠাৎ করে বট গাছের একটা ছোট্ট ফল তার নাকের ডগায় পড়েছে আর তার ঘুমটা ভেঙে গেছে বলি সুবহানাল্লাহ। এবার ওই ব্যক্তি তাড়াতাড়ি করে উঠে বলে, আল্লাহ গো, সমস্ত প্রশংসা তোমার জন্য। এই বট গাছের ফলটা যদি তালের মতো হতো তাহলে আমার নাকটা কি হতো? ছেঁড়ামেরা হয়ে যেত। তার জন্য আল্লাহ তাআলা বলছেন, মহান আল্লাহ তাআলা বলেন, আমার সৃষ্টির মধ্যে কোনো ভুল নাই, ভুল নাই। আমি আল্লাহ তাআলা মানব জাতি তোমাদেরকে তৈরি করলাম, সৃজন করলাম। ও মুসলমান, একটিবারের জন্য কি তুমি চিন্তাখানা করেছো? আমি আল্লাহ তাআলা তোমাকে বানালাম, তোমাকে রুজি দিলাম, তোমাকে চলার ক্ষমতা দান করলাম, তোমাকে বলা শিখালাম, হাঁটা শিখালাম। আমি আল্লাহ তাআলা হালাজুন মার্কা দুইখানা চোখ দিলাম। আমার আল্লাহ তাআলা বলে, বান্দা বান্দিরা একটিবারের জন্য শ্রবণ করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। ও মুসলমান, একটিবারের জন্য তুমি চিন্তা করো না, গবেষণা করো না, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা কত নিয়ামত দিয়ে তোমাকে সাজালাম। বান্দা, তোমাকে দুইখানা চোখ দিলাম, এই চোখ দিয়ে সারা পৃথিবীটাকে তুমি দেখতে পাবে, কোন রকমের বাধা বিঘ্নতা আসবে না। জোরে একবার বলে সুবহানাল্লাহ। এই যে আল্লাহর নিয়ামত, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা, আমি আল্লাহ তাআলা ওয়া লিসানান ওয়া শাফাতাইন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জিহ্বা খানা দান করলাম। এই যে জবান, জিহ্বা বিজ্ঞান গবেষণা করে বলছে এই জিহ্বার মধ্যে একটা নয়, দুইটা নয় রে বাবা, 30,000 অসাধারণ স্তর রয়েছে। 30,000 অসাধারণ স্তর আল্লাহ পাক দান করেছেন এই জিহ্বার মধ্যে। রব্বুল আলামিন বলেন, শুধু তাই নয় বান্দা, একবার চিন্তা করো, ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক। এ বান্দা, তুমি একবার ভাবো আমি আল্লাহ তাআলা কেমন
করে তোমাকে তৈরি করলাম, সৃজন করলাম। সোনা মানিকেরা, আমার আব্বা জানেরা গো, সময় বড় সংকীর্ণ, তাই আমি মূল পয়েন্টে আপনাদেরকে কথা বলা বলছি। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে আমাকে আপনাকে পাঠালেন, অনেকগুলো নিয়ামত দান করলেন। আল্লাহ বলছেন, বান্দা তুমি একটি বারের জন্য ভাবো কেমন করে দুনিয়ার জমিনে তুমি চলে আসলে। আজকে আমরা মুসলমান, আমরা অহংকার নিয়ে ব্যতিব্যস্ত হয়েছি, আমরা তাকাব্বর নিয়ে ব্যতিব্যস্ত হয়েছি, আমরা সব সময় নিজের প্রশংসায় ব্যতিব্যস্ত হয়েছি। আমার আল্লাহ তাআলা ডেকে বলে, বান্দা বান্দিরা একটিবারের জন্য শোনো, আমি আল্লাহ তাআলা আমার গুণগান যদি তোমরা করো, দুনিয়ার থেকে 10 গুণ বড় জান্নাত আমি আল্লাহ দান করে দেব। দুনিয়ার থেকে 10 গুণ বড় জান্নাত, সর্বশেষ যে জান্নাতে যাবে আল্লাহ তাআলা তাকে দান করবেন। তাহলে আমরা সব বুঝি, বুঝার পরে আমরা আমল করতে পারি না। ঠিক বললাম না ভুল বললাম? এটা আমাদের দুর্বলতা। আমার আব্বা জানেন, আমার সোনার চাঁদ মায়েরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুনিয়া সিজনুল মুমিনিন, দুনিয়াটা হলো মুমিনদের জন্য জেলখানা, ওয়া জান্নাতুল কাফিরিন, এবং এই দুনিয়াটা হলো কাফেরদের জন্য জান্নাতখানা, বেহেশতখানা। ও মুসলমান, দুনিয়ার জমিনে তোমার বাধা আসবে, দুনিয়ার জমিনে তোমার বিঘ্নতা আসবে, দুনিয়ার জমিনে নানান রকমের সমস্যার সম্মুখে তুমি হবে। আমার আল্লাহ তাআলা বলেন, বান্দা নিশ্চয়ই আমি আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্যা থেকে তোমাদেরকে পরিত্রাণ দান করে দেব। তোমাদেরকে আমি এই সমস্যার মধ্যে থেকে পরিত্রাণ দান করব। কিসের বিনিময়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। ও মুসলমান, আমার আল্লাহ তাআলা ডেকে বলেন, বান্দা বান্দিরা গো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কিনে নিয়েছি, তোমাকে ক্রয় করে নিয়েছি। ও মুসলমান, তোমার তো বিক্রয় হয়ে গিয়েছো আল্লাহর জন্য। আল্লাহর কোরআনকে জিজ্ঞেস করা হলো, ওহে আল্লাহর কোরআন, বলে দাও, বলে দাও মুসলমান কেমন করে বিক্রয় হয়ে গেল? আমার আল্লাহ তাআলার কোরআন স্পষ্ট রূপে বলে দেয়, বান্দা, ও বান্দারা, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে কিনে নিয়েছি, তোমাদের জানকে, তোমাদের মালকে, বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়ে তোমাদেরকে ক্রয় করে নেওয়া হয়েছে। তোমরা যদি জান্নাত পেতে চাও, আমি আল্লাহ আমার দ্বীনের প্রতি অটুট থাকো, বলে সুবহানাল্লাহ। দ্বীনের প্রতি অটুট থাকো। মসজিদে এত মুসল্লি 5 ওয়াক্তের নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত করে, পরিবর্তন হয় না। ঠিক বললাম না ভুল বললাম? পরিবর্তন হয়। আর আল্লাহ বলছেন, নিশ্চয় মানুষকে ইসলাম পরিবর্তন করে। ইসলাম ইজ কমপ্লিট কোড অফ লাইফ, ইসলাম ইজ নেভার সাপোর্ট অফ টেররিজম। ইসলাম হলো একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম। ইসলাম সন্ত্রাসবাদকে সাপোর্ট করে না, সমর্থন করে না। তাহলে আপনি বলেন, ইসলাম যে পিস, ইসলাম হলো শান্তি। এই শান্তির জায়গায় আজকে আমরা অশান্তি করছি কেন? আজকে আমাদের মধ্যে অশান্তি আছে না? তাড়াতাড়ি বলেন। রাস্তায় চলতে গেলে এক মুসলমান, এক নামাজি আর এক নামাজিকে সালাম দেয় না। হাজী সাহেব হজ করে এসেছে, হাজী সাহেব মনে মনে ভাবছে, আমি কাউকে সালাম দেব না, সবাই আমাকে সালাম দেবে। ঠিক না ভুল? মৌলানা সাহেব রাস্তা দিয়ে হাঁটে, তিনি ভাবেন যে আমি কেন জনগণকে সালাম দেব, জনগণ আমাকে সালাম দেবে। ঠিক না ভুল? আল্লাহ রাসূল বলেছেন, আদম সন্তানকে 5টা প্রশ্ন করা হবে। কটা প্রশ্ন? তাড়াতাড়ি বলেন। 5টা প্রশ্ন। খুব মন দিয়ে শোনেন। এই দুনিয়া আপনার জন্য নয়। আপনার দাদা এসেছে, আপনার বাবা এসেছে, আপনি এসেছেন, আপনার নাতিপুতি আসবে, সবাই দুনিয়া থেকে চলে যাবে, আপনাকেও চলে যেতে হবে। এর জন্য বলছি, প্রত্যেকের জন্য 5টা প্রশ্ন আল্লাহ তাআলা কিয়ামতের দিন করবেন। হাদিসটি একদম স্পষ্ট মিশকাত শরীফের মধ্যে বর্ণিত রয়েছে। বিশ্বনবীজি বলছেন, আদম সন্তানকে, হাফেজকে, কারিকে, মাওলানাকে, হাজীকে, গাজীকে, যত যা আছে দুনিয়ার জমিনে, যতগুলি আদম সন্তান আছে, আমার বিশ্বনবীজি বলেছেন, এই 5টি প্রশ্ন ছাড়া কেউ তার একটা পাও উঠাতে পারবে না, বলি সুবহানাল্লাহ।
এক নাম্বার প্রশ্ন। এবার এক নাম্বার প্রশ্ন শুনেন। আমার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিয়ামতের ময়দানটি বড় ভয়ানক হবে। সূর্যখানা যেন মাথার নিকটে চলে আসবে। সূর্যের তাপে শরীরগুলো যেন টন 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 করে ফেটে যাবে। মানুষজন যেন ঘামে সাঁতার কাটতে থাকবে। আমি আল্লাহ রাসূলের হাদিসকে জিজ্ঞেস করলাম, হাদিস গো, বলো বলো বলো, ওই পাঁচটি প্রশ্ন কি এমন করা হবে? আমার রাসূলের হাদিস বললেন, ওয়ান উমরিহি ফিমা আফনাহু। এক নাম্বার প্রশ্ন হলো, বান্দা বলো বলো বলো, তুমি তোমার জীবনটা কোন কাজে লাগিয়েছো? আজকে বান্দা তোমাকে 50 বছরের জীবন দেওয়া হলো, আজকে তোমাকে 60 বছরের জীবন দেওয়া হলো। আজকে তোমার জীবনে আমি আল্লাহ তাআলা অনেক রং দিয়ে সাজালাম। সাদের দুনিয়া ছাড়তে মন তোমার চাই না। আবার আল্লাহ তাআলা বললেন, বান্দা বান্দিরা, আজকে তোমাকে উত্তর দিতেই হবে কেমন করে তোমার জীবনটাকে তুমি কাটিয়েছো। ও মুসলমান, একটিবারের জন্য কি আপনি চিন্তা করেছেন? একটিবারের জন্য কি গবেষণা করেছেন? আজকে দুনিয়ার মায়া, দুনিয়ার মহব্বত, দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার অট্টালিকার জন্য আপনি আপনার রবকে ভুলে গিয়েছেন, আপনার প্রতিপালককে আপনি ভুলে গিয়েছেন। ও মুসলমান, শুধু তাই নয় গো, আমার আল্লাহ তাআলা ডেকে বলেন, বান্দা বান্দিরা তোমরা শোনো, তোমরা দুনিয়ার জমিনে কেন আমার ডাকে সাড়া দাও না? আমি আল্লাহ তাআলা এই দুনিয়ার জমিনে তোমাদেরকে চলার জন্য কতই না কিছু দান করলাম। যুগে যুগে কালে কালে অগণিত নবী ও পয়গম্বর আমি পাঠালাম। আমার আজকে এক নাম্বার প্রশ্ন, তুমি তোমার জীবনটাকে কোন কাজে লাগিয়েছো? ভালো কাজে লাগিয়েছো না মন্দ কাজে লাগিয়েছো? উত্তর তোমাকে দিতেই হবে। আজকে উত্তর দাও, তারপরে কার তোমার পা উঠানো হবে, না হলে তোমার পা উঠাতে দেওয়া হবে না। আজকে বড় দুঃখের বিষয়, বড় বেদনার বিষয়, অন্তরটা ফেটে চূর্ণ চূর্ণ হয়ে যায়। আমাদের এই বয়সটাকে আমরা কাজে কুকাজে অন্যায় কাজে লাগিয়ে দিচ্ছি। অন্যায় কাজে লাগাতে 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 ভালোর দিকে আমরা যেতে পারি না। আমরা গুনাহকে নেকি মনে করে করি। ঠিক কি বলুন, তাড়াতাড়ি বলেন। আমরা গুনাহটাকে আজকে নেকি মনে করে করি। মুয়াজ্জিন সাহেব মসজিদে আযান দেয়, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, আর ভদ্রলোকের বেটারা আপনার চায়ের দোকানে বসে, ইমাম আর মুয়াজ্জিন তোরা চালা, আমরা এখন খেলবো আমাদের তাস খেলার পালা। ঠিক না বল? ভাত দিই, কাপড় দিই, চাল দিই, গম দিই, ধান দিই, আবার নামাজ পড়বো মানে ওয়া পড়তে যাবো না। মুসলমান মসজিদে ঢুকতে ভয় করে, বলে কেন মসজিদে আসবে না কেন গো? বলে আর বলেন না, আজকে পানি নেওয়া হয়নি। বলেন এটা কষ্টের বিষয় কি বিষয় না? তাড়াতাড়ি বলেন। আজকে মুসলমানের সন্তানগুলি আস্তে 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 ইহুদিয়ানা কালচারের মধ্যে পড়ে গেছে। আস্তে 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 খ্রিস্টানানা কালচারের মধ্যে পড়েছে। এদিকে কাটা, ওদিকে কাটা, সামনে কাটা, পেছনে কাটা, মাথার টিকি খানা বড় ফাঁকা। জিজ্ঞেস করা হলো, যুবক ভাই তোমার চুলের এই স্টাইল কেন? বলছে রোনাল্ডো কাট আমি দিয়েছি। কি কাট? রোনাল্ডো কাট। আবার জিজ্ঞেস করা হলো, তোমার চুলের এই স্টাইল কেন? বলছে ভাই মৌলভী সাহেব আর বলবেন না, আমি নায়ক গায়কের কাট কেটেছি। ও ভাই মুসলমান, তোর পা দুখানা জড়িয়ে ধরে বলি রে, আমার আল্লাহ তাআলা জিজ্ঞেস করবে, বান্দা এক নাম্বার প্রশ্ন হলো, ওয়ান উমরিহি ফিমা আফনাহু, বলো তোমার জীবনটাকে তুমি কোন কাজে লাগিয়েছো? বিশ্বনবীর সাহাবারা চিৎকার করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী আপনি তাড়াতাড়ি করে বলুন, দুই নাম্বার প্রশ্ন কানা কি হবে? নবীজি আমাদের সম্মুখে আপনি বলে দেন। আমার নবীর চোখ দিয়ে যেন টস 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 করে পানিগুলো ঝরে পড়ে গেল। আমার বিশ্বনবীজি বললেন, দুই নাম্বার প্রশ্ন হলো ওয়ান শিবাবিহি, ও মুসলমান তুমি তোমার যৌবনখানাকে কোন কাজে ব্যয় করেছো? তাড়াতাড়ি করে বলে দাও। আজকে আমাদের যৌবনটাকে আমরা কোন কাজে লাগাচ্ছি? আজকে যৌবনের নেশায় পড়ে, যৌবনের ধোকায় পড়ে, যৌবনের তাড়নায় পড়ে কত মা, কত বোন
আস্তে 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 আমাদের যুব সমাজ যেন একদম জাহান্নামের অতল সাগরে তলিয়ে যাচ্ছে। মোবাইল, আপনি কি খোঁজ নিয়েছেন আপনার সন্তানকে? ওই যে আপনি অ্যান্ড্রয়েড ফোন কিনে দিয়েছেন 10,000 টাকা দাম, আপনার ছেলে 24 ঘন্টা গুনাহ করে। আপনি বাপ, আপনার লজ্জা হয় না? হিতাহিত জ্ঞান নাই, মানবতা নাই। আপনার সন্তানকে 200 টাকা দিয়ে আপনি একটি কোরআনের বঙ্গ অনুবাদ কিনে দিতে পারেন না, আর আপনি 10,000 টাকা দামের মোবাইল কিনে দিতে পারেন, আপনি 20,000 টাকা দামের ল্যাপটপ কিনে দিতে পারেন। আল্লাহ তাআলা বলবেন, বান্দা উত্তর তোকে দিতেই হবে। তোর যৌবনকে তুই কোন কাজে আজকে লাগিয়েছিস? আজকে আমার ঘরের সন্তান, বড় বেদনা, বড় দুঃখ। আমার সমাজে আজকে জিনাকে, ধর্ষণকে, চুরিকে আমরা আজকে ছাড় দিয়ে দিয়েছি, আর বিবাহকে আমরা কঠিন করেছি। ঠিক কি ঠিক না? তাড়াতাড়ি বলেন। আজকে হাজী সাহেবের ঘরের নাতনি, হাজী সাহেব কেউ থাকলে রাগ করেন না বাপ, আমি উদাহরণ দেওয়ার জন্য বলছি। আজকে মৌলানার ঘরের মেয়ে, হাজী সাহেবের ঘরের মেয়ে, জনসাধারণের ঘরের মেয়ে, নামাজির ঘরের মেয়ে, রাস্তা দিয়ে হাঁটে, মাথায় কাপড় থাকে না, বুকে একটা ওড়না থাকে না, আর 90 বছরের দাদিকে মাথা থেকে পা পর্যন্ত বুরখা পরিছে। ঠিক না ভুল? তাড়াতাড়ি বলে। বুরখার নামে আজকে আর কি চলছে? তামাশা। আজকে বুরখার নামেও তামাশা। ওই যুবতীটাকে আপনার বেআব্রু ভাবে নিয়ে চলে যাচ্ছে, আর 90 বছর ওর গাল হয়েছে কিশমিশের মতো। কার মতো? তাড়াতাড়ি বলেন। সুখী সবটা আর কোনো দরকার নাই, ওকে পড়েছে আজকে বোরখা। বড় আফসোস। আমার বিশ্ব নবীজি বললেন, 2 নাম্বার প্রশ্ন হলো, ও বান্দা, আমি আল্লাহ তাআলা তোমাকে যৌবন দান করলাম, এই যৌবনে তোমার কত ক্ষমতা ছিল, তোমার কতই না শক্তি ছিল। আজকে যৌবন অবস্থায় তুমি যখন একটি হুঙ্কার মারতে, মানুষেরা দমিয়ে যেত, কেউ তোমার দিকে আগে আসতো না। আজকে তোমাকে উত্তর দিতে হবে, যৌবনটা তুমি কোন কাজে লাগিয়েছো? মুসলিম শরীফের বর্ণনায় পাওয়া যায়, যেই ব্যক্তি যৌবনকে আল্লাহর রাস্তায় লাগাবে, যেই ব্যক্তি যৌবনকে দ্বীনের রাস্তায় লাগাবে, আমার আল্লাহ তাআলা কিয়ামতের মহাময়দানে আল্লাহ পাকের আরশের ছায়া ওই যুবককে দান করবে। বলি সুবহানাল্লাহ। 3 নাম্বার প্রশ্ন আমার বিশ্ব নবীজি বললেন, 3 নাম্বার প্রশ্ন হলো, ওয়ান মালিহি। এই দেখো গন্ডগোল, মাল, পয়সা, টাকা। ওয়ান মালিহি, আমার নবীজি বললেন, গো তুমি তোমার মালকে কিভাবে উপার্জন করেছো? তুমি তোমার মাল, তোমার সম্পদ, ওই যে 6 তলা বাড়ি, আর বাড়ির বারান্দার সামনে 2-3টি গাড়ি, আর তোমার নরম বিছানা ছাড়া ঘুম আসে না, তুমি একসঙ্গে বসে ফুটপথে ভাত খেতে, আজকে তুমি বড় লোক হয়ে গেছো, গরিবকে দেখলে কথা বলো না। আজকে তোমাকে উত্তর দিতে হবে, এই প্রাচুর্য তুমি কিভাবে তৈরি করেছো? মুসলমান, আজকে এই প্রাচুর্যের জন্য, সম্পদের জন্য ভাইয়ে ভাইয়ে মিল নাই। ঠিক কি ঠিক না? মায়ে মায়ে মিল নাই, ছেলের সঙ্গে বাপের মিল নাই, বাপের জানাজাও ছেলে পড়ে না, এরকম প্রমাণ আছে, আমি নিজে চোখে দেখেছি। বাপের জানাজা পড়ে না সম্পদের জন্য। আজকে এই সম্পদ কিভাবে তুমি উপার্জন করেছো? আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ রাসূল বলেছেন, এই সম্পদের হিসাব তোমার নেওয়া হবে, তুমি কিভাবে উপার্জন করেছো। দুনিয়ার মোহ, দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার বিলাসিতা তোমাকে এমন ভাবে মত্ত করে দিয়েছে, এই সম্পদের তাড়নায় তুমি তোমার রবকে ভুলে গিয়েছো, তুমি তোমার প্রতিপালককে ভুলে গিয়েছো। যখন মুয়াজ্জিন সাহেব আযান দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, এসো এসো, নামাজের দিকে এসো, ঘুমের থেকে নামাজ উত্তম, নামাজের মধ্যে সফলতা রয়েছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, নামাজের মধ্যে সফলতা রয়েছে। আপনি তখন ওই গভীর রাত্রে মুয়াজ্জিনের কথা না শুনে, ওই যে আপনি চলে গিয়েছেন অন্যায় করে অন্যের জমির ফসল কাটতে, আপনি চলে গিয়েছেন